পর্যন্ত হয়েছি, বাকি সবার ভালো যেটা আছে সেটার প্রশংসা করি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক দান করেন। এটা নিয়ত যে কোন আসলে তওবা যদি কেউ নিয়ত করেন, নিয়ত করে আমি এখন প্রায় বা মৌলিদ আমি এখন হয়ে গেলাম, সকাল বিকাল একটু জিকির করে। আরো অন্যান্য দরবার শরীফের যারা বয়াত মুরিদ আছেন তাকেও ঠিক জানেন, ওই পীর সাহেবেও ঠিক জানেন, কেউ ছোটখাটো বাবার কোনো দরকার নাই। এই কথা বলবেন না আমার ফিরের উপরে ফির আছে, এটা তো কোন ধরনের কথা? আমার ফির উপরে তবে ফির আমার ফির জানতেই তো। এই সমস্ত কথা বলে তুলনা করবেন না, কথা লক্ষ্য করছেন? এই সমস্ত কথা বলে তুলনা করবেন না। আমার পিতা আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি, কথা কি বুঝিয়ে পারছি? আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, কোন মার সাথে তুলনা। যার যার মা তার তার কাছে ভালো, আমার মা আমার কাছে ভালো, আমার পিতা আমার কাছে শ্রেষ্ঠ, আমার পীর সাহেব আমার কাছে শ্রেষ্ঠ। তাই বলে সারা পৃথিবীর ফিরে আমার ফিরে শান্তি এরকম কোন ধরনের ভাষা আমার ফিরে ইচ্ছা করলে ফিরে দিবে তারা। হ্যাঁ এরে আবার ফিরে দিতে ইচ্ছা করে চোখটা বন্ধ করে ফিরে দিবে ঘুরে অমুক তমুক খেলতে এগুলো মানুষের মধ্যে কাজে ঝগড়া, এটা কোন ধরনের কথা? এই ধরনের কথা কখনো বলবেন না। দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, হজের দাওয়াত দেন, যাকাতের দাওয়াত দেন, এগুলোর দাওয়াত প্রদান করেন। কোরআনুল কারীমের দাওয়াত দেন, কোরআনুল কারীমের খাদ্য হয়ে যান, হাদিস শিক্ষক পড়ে এগুলোর দাওয়াত শুরু করে দেন। আর আপনার সাথে আমার সাথে সম্পর্ক, আপনার কাছে আমি আপনার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি, তুলনার কোনো দরকার নাই। কথা কি ঠিক আছে? এরকম দাওয়াত প্রদান করেন। আর অলস সময় কাটায়েন না। অলস সময় যে কাটায় সে অভাবে পড়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবে। আপনার সাথে আমার যদি মহব্বত হয়, আমি কি অলস সময় কাটাই? আমি কি শুয়ে বসে ঘুমাই কাটাই? আমি কি আসল সময় কি গল্প করে কাটাই? আপনার আমার লাইফ স্টাইল আপনি স্টাডি করেন, যার সাথে বন্ধুত্ব করলাম আমি, এই মানুষটাকে মানে একটু দেখি এরা কি করেন। খুব একটা দামি যাওয়া ঘরে মানুষ কি দেয়, হ্যাঁ নিয়ে দেয়। আপনারা যারা মেয়ে সময় তো কম দামি যাবো বলি, আবার বেশি দামের দেন ওটা বলি। আর আমার যদি কিনবার দেন তাহলে 40 টাকা বছর ঘুরে দেন। যদি আমি কিনি তাহলে 2000 টাকা ঘড়ি না আমার বাজেট। আচ্ছা আমার রং না ওঠে নিচে যেটা হয় এটা হলো আমার বাজেট। দিছে না 1 লাখ টাকা আমি দেখি ওই আপনাদের ঘড়ি দিছে, ঘড়ির দাম 2-4 লাখ টাকা। আল্লাহ তার টাকা আছে দিছে, দাও না ঠিক আছে। এই সামনে সপ্তাহে গাড়ি কিনে দিলাম পরে রাজি আছে, আমি তো দেখি আমি কিনছি আমার শরীর ভালো থাকার জন্য দামি গাড়ি চলে গেছি। আমি তো বসলাম আপনার গাড়ি কত যদি চাক্কা মাকে হয়ে জায়গা জঙ্গলের মাঝখানে যেতেছি, একটা সমস্যা হয়ে যাবে না আমার। আমার নিরাপত্তার তো দরকার আছে। চশমার জন্য দিছে 85,000 টাকা দাম, ভালো কথা। আর নারী করেছে 1,60,000, আর পাঞ্জাবি দিছে এটা দাম 65,000 টাকা দিছে। আমি করি আর আমার যদি বাজার নাম দিলে বলি বস্তার আমার কোনো বাজেট আমার নেই। কাজে আমাদের বাজার টাকা পয়সা ব্যাংক না, জায়গা জায়গাতে ঘুরেন না, গরিব হয়ে যাবে। আমার যে সম্পত্তি 4 বস্তান বইয়া খাইব, সম্পত্তি চাইতে সময় লাগে না বড় রেখে দিতে। আমি একজনের ঘটনা জানি, হেপায় আমাকে যা আছে বাপে যারাই খেতে হয়ে গেছে 3 পুরুষ তো চলে যাবো গা, পরে রাস্তায় কুসুল পাল্টাইয়া রড পিসা খাইছে। কেন সম্পত্তিতে খুলে না ওগুলা করবার দেন না, ওই অহংকার করে আসল থেকে মাকের পর্যন্ত যে বৈশাখ কাটাবে গল্প করে, তাতে জহিরুল ইসলাম যদি বাংলাদেশের তৈরি তাই গরিব কোন দলীয় মানুষ আসেন চ্যালেঞ্জ করি তার জীবন পদ্ধতি শুরু করে দিয়ে না, আপনাদের লাস্টে যাই কি কিছু তার পড়ে না। এই কাজ কখনো করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আসলতে মাগরিব পদ্ধতি, এই টাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমল নামার পরিবর্তন হওয়ার সময়টা খুব সাবধান। এই সময় জিকিরের সময় কাজ করবেন আর জিকির করেন, জিকির করেন, হাঁটেন, শরীর চর্চা করেন, বা একটা কিছু করেন না আপনি এটা। কিন্তু পয়সা বেশি গল্প করে পার উপরে ঠেকুটে দোকানের মধ্যে বেশি 1 কাপ বা 1 কাপ চা খায় আর গল্প করে আর নাম ঠিকানা লেখে ও গরিব না হলে পরে তো লোক কাটতে গরিব হবে, অভাবের মধ্যে পড়ে যাবে। সাবধানে
এই কাজ কখনোই করা যাবে না। আমি আপনাদের খেদমত আর মানিকগঞ্জ দরবার শরীফে সুস্থতার কথা বলে, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, দেহের সুস্থতা, আত্মার সুস্থতা সবকিছু মিলে আমরা মানুষদেরকে এই কথা আমরা নিবেদন করি, মানুষদেরকে নিজে নিজে বলা যেটা সেটাই মানুষদেরকে বলার চেষ্টা করি। যেরকম সুবহানাল্লাহ, কোরআন শিখ পড়েন, চোখে যদি বাইরে যাবো, যেরকম সুবহানাল্লাহ। বয়স অল্প, চোখে নিচে চশমা, কারণ কি? কোনো শিখতে পারেন না। কষ্ট সূরা নূর পড়েন, বিশেষ করে সূরা নূরের 35 নম্বর আয়াত পড়েন, চোখের যদি ইনশাআল্লাহ তাআলা ফিরা কষ্ট তেলাওয়াত করেন, আল্লাহ পাক চোখের যদি ভালো করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনার চোখের সুরমা লাগা ভালো হয়ে যাবে। মুরব্বীদেরকে মহব্বতের নজরে তাকাইয়া দেখেন, পরের স্ত্রীর প্রতি প্রেমের ভালোবাসার নজরে তাকাইয়া দেখেন, চোখের যদি ভালো হয়ে যাবে। আর মেয়ে লোক স্বামীর একটু তাকিয়ে দেখো, ও স্বামী বলে চায় না, ও বউ বলে চায় না, কায়দা করে 3 দিন 3 জন 3 বিছানা থাকে। খবর ঠিক কিনা? লেগে দুই অবস্থায়। আল্লাহ পাক যেন সুস্থ করে, আল্লাহ পাক যেন ভালো করে, সেই প্রচন্ড গতি না সামনে চলছে। আমাদের একদম মালিক আছে, সেই মালিকের নাম হলো আল্লাহ। তিনি পালন কর্তা। সেই আল্লাহকে পাওয়ার জন্য, জানার জন্য, জানার জন্য, বোঝার জন্য দূর দিছি। হে আল্লাহ সুস্থ করে দাও, হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, মানে তুমি সম্মানী বানিয়ে দাও। আমরা তোমার পক্ষ হয়ে কোরআন হাদিস শরীফের কোরআনের খাদেম হয়ে গানগঞ্জের মাঠে মাঝে সে দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ তুমি সবকিছু সমাধান করে দাও। বাংলার জমিনের মধ্যে যতগুলি হক দরবার শরীফ আছে আল্লাহ কবুল করে নাও। ইসলামের কাজ যারা করতেছে দিনের দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও। এবং আন্না আহলাল কুরআন ওয়াত্তাকুল্লাহ ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তোমাকে যেন ভয় করতে পারে, তোমার প্রতি শরীর বন্দনা আনতে পারে, আসমান জমিনের সমস্ত বরকত তুমি আমাদের জন্য উন্মুক্ত করে দাও। সকলে গায়ে গায়ে ডাক হাত দান করার জন্য তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়ামায় সবুরি बातों से और सबूरे कामों से और बैत कियामाय ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी साहिब साहिबुल मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাতকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। বিপদ থেকে হেফাজত করে নাও। আমাদের সুস্বাস্থ্য তুমি ইনায়েত করে দাও। আয়াত বেশি বেশি তুমি বাড়ায়া দাও। আমাদের পিতামাতা আত্মীয়-স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় তার নবীদের সময় তুমি নসিব করে দাও। ইয়ার হাদিয়াটুকু মাহফিলের হাদিয়াটুকু আল্লাহ আমার পিতামাতা আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছে দাও। এখানে আরো যারা শাহিদ আছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তারা বিপদ করতেছে বিপদগুলো কিন্তু বন্ধ করে দাও। তারা বাইরে গঞ্জে বাইরকে তুমি কবুল আর মঞ্জুর করে দেশকে তুমি কবুল করে নাও। কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি ইনায়েত করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। وحق كلمة لا إله إلا الله محمد